ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি, অনেকে নিষেধ করে, বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে। আসলে কি নজর লাগে? এতে কি বাচ্চা ক্ষতি হতে পারে? হ্যাঁ, বদনজরের বিষয়টি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আল আইনু হাক্কুন, বদনজর এটি সত্য। ফলে আপনি সন্তান, সুন্দর কোনো সন্তান, ফুটফুটে সন্তান, শিশু, বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষের সাথে শেয়ার করেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর। মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য। বদনজরের কিভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি, আল্লাহ তাআলা ভালো জানেন। যে একটা মানুষ রাক্ষসী নজরে যদি দেখে, যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে নজরে হাসেদ বলে, বদনজর বলে। এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে, ওই বাচ্চার রোগ লেগে থাকতে পারে। আপনি ক্ষেতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজরে দেখে, তাহলে বদনজর লাগতে পারে। এগুলো স্বাভাবিক একেবারে। এখন আপনি বলবেন যে প্রদর্শন, এই পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে, সবাই প্রদর্শন করে, কই তারা তো অনেক ভালো আছে। দেখুন, ভালো নেই, অনেকে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর, কিন্তু তিনি হয়তো টেরও পাচ্ছেন না। তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসীর দৃষ্টিতে তাকালো আর একজনের ক্ষতি হয়ে গেল, কিভাবে হতে পারে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয়। হতে পারে আমরা এটা বুঝি না, অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয়, কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না। ঠিক এটাও সেরকম। কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে বদনজর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর একটি ওট, আকর্ষণীয় একটি প্রাণী, সেটি যদি কারো বদনজরের কবলে পড়ে, তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ, রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ জবাই করে সেটাকে খেয়ে ফেলেছে, এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জবের পদ্ধতি, অর্থাৎ নহত্যার মাধ্যমে। তো যাই হোক, বদনজরের বিষয়টি সত্য, এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত। আবু সুফিয়ান লিখেছেন, আমি হোস্টেলে থাকি, নানান সময় খাবার খারাপ হলে তা ফেলে দিই, এটি কি অপচয় হবে? অপচয় হলে এটার জন্য কে দায়ী থাকবে? বা আবু সুফিয়ান, হোস্টেলে থাকা অবস্থাতে আপনি ছাত্র মানুষ, সেখানে খাবার খারাপ হলেই যদি আপনি ফেলে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অপচয় হবে, বিশেষ করে ড্রেনে ফেলে দিলে। যদি আপনি খাবারের উপযোগী মনে না করেন, অন্য কাউকে দিতে পারেন, যদি সেরকম কেউ নেওয়ার মতো না থাকে, সবারই আছে হোস্টেলে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এটা এমন কোথাও ফেললেন যেখান থেকে অন্য কোনো প্রাণীরা খাবার হিসাবে গ্রহণ করলেন, তাহলে সেটি ভিন্ন কথা হবে। নূরজাহান নুরি লিখেছেন, আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে? আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই। আপনি আজানের আগে ওয়াক্ত হয়েছে, তখন নামাজ পড়ে ফেলেছেন, কিন্তু এরপরে আজান হচ্ছে, তো এখন আপনি আজানের জবাব দিচ্ছেন, দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তুরস্কে কোরআন প্রতিযোগিতা প্রথম হয়েছিল বাংলাদেশে একজন হাফেজ। বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন প্রতিযোগিতার আয়োজন করা যায় কিনা? খুবই দরকার এবং চমৎকার একটি প্রস্তাব। 50 বছর ধরে ইসলামের সাথে, মুসলমানদের সাথে বিমাতা সুলভ আচরণ করে আসছে রাষ্ট্র, এবং এর পেছনে কিছু লোক কাজ করছে যারা নিজেদেরকে সেকুলার, যারা নিজেদেরকে অতি উদার, যারা নিজেদেরকে তথাকথিত অসাম্প্রদায়িক দাবি করছেন, অথচ আমরা দেখছি তারা সাম্প্রদায়িক আচরণই করছেন, মুসলমানদেরকে কোণঠাসা করে রেখে চলেছেন। তুরস্কে বাংলাদেশি হাফেজ মুয়াজকে চ্যাম্পিয়ন হওয়ার কারণে সে দেশের প্রেসিডেন্ট এরদোগান, তিনি তাকে বুকে জড়িয়ে ধরেছেন, চুমু এঁকে দিয়েছেন কপালে। অথচ সে শিশু বাংলাদেশে এসেছে, সরকারিভাবে তার কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং সাফজয়ী নারী ফুটবল দলকে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, আরও নানাভাবে তাদেরকে সম্বর্ধিত করা হয়েছে। কিন্তু এই এতগুলো দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট, চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসা এই ছেলেটিকে সম্বর্ধনা দেওয়া হয়নি। এটি আজকের শুধু ঘটনা নয়, এটি বাংলাদেশের একটা কমন চিত্র। এদেশে ইসলাম এবং মুসলমানরা যদি দেশকে আকাশেও তুলে দেয়, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের এত বিশাল এবং বিপুল যে জনগোষ্ঠী, যারা ধর্মপরায়ণ, যারা ধর্মভীরু, সে মানুষগুলোকে আপনি ইগনোর করে একটা দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এদেশে মানুষ ধর্মপরায়ণ, অতএব আপনি ধর্মকে ইগনোর করে, ধার্মিকদের ইগনোর করে, তাদের কাজগুলোকে ছোট করে দেখে, তাদেরকে নানাভাবে ষড়যন্ত্র করে, কোণঠাসা করে রেখে আপনি একটা দেশকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবেন না। বরং তাদেরকে দেশের মূলধারার সাথে মেশাতে হবে, মেলাতে হবে, একত্র করতে হবে, তাহলে ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে। আমরা আশা করব যে আমাদের নতুন বাংলাদেশে, অন্তত নতুন বাংলাদেশের কারিগররা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবেন। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। এরপর প্রশ্ন করেছেন আব্দুর রহমান, আপনি লিখেছেন, আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকাগুলো এখন কি করা উচিত? মসজিদে দিব নাকি গরিব লোককে দিব? আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবেন,
মালিক খোঁজ করে যদি পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে। মোহাম্মদ আশিক মণ্ডল লিখেছেন, পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় 3 বার ধৌত করতে হবে? পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন, অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন, তাহলে ধোয়ার ক্ষেত্রে 3 বার করে চিবাতে হবে সবগুলোকেই। আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল, নাপাক কাপড়ের নাপাকি পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয়, তাহলে সেক্ষেত্রে পাক কাপড়কেও 3 বার চুবানো আবশ্যক নয়। আর যদি মনে হয় যে না নাপাক লেগে গেছে পাক কাপড়ের মধ্যে, তাহলে সেক্ষেত্রে 3 বার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই। রামিজ রাজা আপনি লিখেছেন, কাউকে সিজদা করা তো শিরক, তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন কেন? প্রথম কথা হলো যে এটি ছিল আদম আলাইহিস সালামের যে শরিয়াত, সে শরিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, সেই জন্য অনেক নবীর শরীয়তে নিষেধ ছিল। হয়তো তাদের ওখানে তাঁর শরিয়তে হয়তো এটি সম্মান সূচক সিজদা করা জায়েজ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে, যে জগৎটি আসলে এই পৃথিবীর বাইরের জগৎ। তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তাআলা শরীয়ত এবং বিধিবিধান দিয়েছেন, সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না। আর আরেকটি বিষয় হলো যে এটি নিছকই একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে, দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন, বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন, সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি। আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সিজদা আল্লাহকেই দিতে বলা হয়েছে, কিন্তু আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা দিতে বলা হয়েছে। আদমের সৃষ্টিতে মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে আল্লাহকে সিজদা নিবেদন করা কৃতজ্ঞতা স্বরূপ, এটি এক প্রকার আদমকে সিজদা সম্মান করা। তো এটাকে অনেকে বলেন যে আয়াতের যতগুলো আয়াত আসছে সেখানে উসজুদু লি আদম মানে লি হুরমাতি আদম আও লি তাযীমি আদম, আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা করো। অনেকে এই ব্যাখ্যাও করেছেন। তো সিজদা যে আল্লাহ ছাড়া কাউকে করা শিরক, সেটি কোরআন বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে দিনের আলোর মতো পরিষ্কার, বিধায় সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে।